আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো বিডির পক্ষ থেকে। দর্শক, ভালো বিডি মানে ভালো দামে কম। দর্শক, আজকে আমরা দামে কম কিন্তু মানে ভালো এই ধরনের একটি ইনকিউবেটর আপনাদেরকে তৈরি করে দেখাবো। অবশ্যই আপনারা এর মধ্যে থেকে আপনাদের প্রয়োজনীয় প্রত্যেকটি ইনফরমেশন পেয়ে যাবেন। তো আসুন দর্শক, কথা না বাড়াই, আমরা এখানে আজকে নিয়েছি STC 1000 মডেলের একটি কন্ট্রোলার। দর্শক, STC 1000 মডেলের এই কন্ট্রোলারটির বৈশিষ্ট্য হচ্ছে এটি একই সাথে তাপমাত্রা বেড়ে গেলেও কাজ করবে, কমে গেলেও কাজ করবে, যে সিস্টেমটি সাধারণত XM18 ছাড়া অন্য কোনো কন্ট্রোলারে নেই। তো আসুন এই বিষয়টি কিভাবে কাজ করে সে পুরো জিনিসটি সেটআপ সহ আমরা একটু দেখে নেই। এর জন্য আমাদের যা যা প্রয়োজন হচ্ছে দুটি কুলিং ফ্যান, একটি STC 1000 মডেলের কন্ট্রোলার এবং একটি হাইগ্রোমিটার। দর্শক, এই চারটি প্রোডাক্টের কম্বিনেশন প্রোডাক্ট হিসেবে আপনারা সহজেই ভালো বিডির কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। যেখানে STC 1000 মডেলের কন্ট্রোলারটির দাম মাত্র 500 টাকা, দুটি কুলিং ফ্যানের দাম 600 টাকা অর্থাৎ 1100 টাকা এবং একটি হাইগ্রোমিটার টোটাল 1300 টাকায় আপনারা কিন্তু এই প্যাকেজটি আমাদের কাছে পেয়ে যাবেন। কিভাবে কানেকশন দিতে হবে চলুন আমরা একটু দেখে নেই। আমরা এই কন্ট্রোলারটির দুটি ফ্যানের মধ্যে একটি ফ্যানকে এক্সস্ট ফ্যান হিসেবে এবং একটি ফ্যানকে সার্কুলার ফ্যান হিসেবে ইউজ করব। সার্কুলার ফ্যানটি বাল্বে তৈরি হওয়া বাতাসকে মেশিনের ভেতরে সমানভাবে চারদিকে সরিয়ে দিবে, আর সার্কুলার ফ্যানটি মেশিনের ভেতরে তৈরি হওয়া অতিরিক্ত তাপমাত্রাকে সরাসরি বের করে নেবে। তো কিভাবে কানেকশন করব সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক, এখানে আমাদের যে 2 পিন প্লাগটি রয়েছে সেই 2 পিন প্লাগটির মূল কানেকশনটি আমরা সরাসরি 1 এবং 2 এ সংযোগ করব এবং এখানে আমরা যে 1 নম্বরে মূল কানেকশনটি লাল তারটি সংযোগ করেছি সেই তারটির সাথে দুটি ছোট তার সংযুক্ত করব, যেটি 5 এবং 7 নম্বরে এসে যুক্ত হবে 1 নম্বর থেকে। একটি তার আসবে 1 থেকে 5-এ, আরেকটি তার 1 থেকে 7 এবং 6 নম্বর থেকে যে তারটি বেরোবে সেটি আমরা বাল্বের লাল তার অর্থাৎ পজিটিভ বের করে নিব এবং 8 নম্বরে আমরা যে তারটি বের করব সেটি হচ্ছে আমাদের এক্সস্ট ফ্যানের যে লাল তারটি সেটি বের করে নিব। তাহলে বাল্বের এবং এক্সস্ট ফ্যানের কালো তার দুটো কোথায় লাগাবো? সেই কালো তার দুটোকে আমরা 2 নম্বরে যে সরাসরি ডাইরেক্ট কালো তারটি রয়েছে সেই কালো তার অর্থাৎ নিউট্রালের সাথে সংযোগ করে দিব। তার মানে এখান থেকে সরাসরি এসে এখানে দুটি সুইচ তৈরি হবে এবং সুইচ তৈরি হয়ে সেগুলোকে কন্ট্রোল করবে। চলুন আমরা কন্ট্রোলটি একটু দেখে নেই। এখানে কন্ট্রোল প্যানেলে আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন একটি চমৎকার প্যানেল রয়েছে এবং 4টি সুইচ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে S সেটিং, একটি পাওয়ার অন অফ এবং একটি প্লাস এবং আরেকটি মাইনাস, আপ এবং ডাউন। এর মাধ্যমে কিন্তু আমাদের পুরো জিনিসটিকে কন্ট্রোল করতে হবে। তো আমরা এই মুহূর্তে কানেকশনটি দিয়ে দেখি কিভাবে এই জিনিসটি কাজ করে। দর্শক, আমরা কানেকশন দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন মেশিনটি অন হয়ে গিয়েছে। আমরা যদি প্রয়োজন বোধ করি এটিকে কিন্তু আমরা এখান থেকে চাপ দিয়ে অফ আবার চাপ দিয়ে অন করতে পারবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুব সহজ, চাপ দিয়ে অন এবং অফ করা। তো সেই ক্ষেত্রে যে কোনো সময় আমাদের মেশিনের একটি সুইচের মাধ্যমে আমরা অন অফ করতে পারি। এখন সেটিংয়ের ক্ষেত্রে সেটিং পরিবর্তন করতে হবে কিভাবে? দর্শক, সেটিং পরিবর্তন করতে হলে আপনাকে খুব দ্রুত কাজ করতে হবে। অর্থাৎ আমরা দেখুন এখানে উপরে বাটনটি চাপ দিলে আমাদের এখানে রয়েছে 37.7, যেটি মুরগির ডিম ফোটানোর জন্য যথেষ্ট, এবং নিচের বাটনটি চাপ দিলে দেখেন 0.7 রয়েছে, অর্থাৎ এটা মূলত 37.7 থেকে 0.7 নিচে নেমে আসলে অর্থাৎ 37-এ নেমে আসলে সাথে সাথে আবার বাল্বটি জ্বলে উঠবে। বিষয়টি আমরা একবার একটু দেখে নিই। সেন্সরটিকে আমাদের বাল্বের গায়ে ধরবো, তখন আমাদের এই টেম্পারেচার সামনে যে স্ক্রিনটি রয়েছে সেটি কিন্তু আমাদের টেম্পারেচার চেঞ্জ হতে দেখাবে। দর্শক, দ্রুত কিন্তু তাপমাত্রা এখন উঠতে শুরু করেছে। তাপমাত্রা 37.7-এ ওঠার সাথে সাথেই কিন্তু বাল্বটি বন্ধ হয়ে যাবে এবং দেখবেন আমাদের ফ্যানটি কিন্তু চলতে শুরু করে দিবে, অর্থাৎ ফ্যানটি চলার সাথে সাথেই কিন্তু আমাদের ভেতরের গরম বাতাসটি বাইরে বের হয়ে যাবে। তো দর্শক, আমরা যখনই এই তাপমাত্রাটি 37.7-এ নিচে চলে আসবে দেখুন সাথে সাথে কিন্তু আমাদের এই এক্সস্ট ফ্যানটি বন্ধ হয়ে গিয়েছে এবং বাল্বটি কিন্তু 37-এ আসার সাথে সাথেই আবার জ্বলে উঠেছে। আমরা এখানে এই ফ্যানটিকে কানেকশন দেইনি। কেন দেইনি? কেননা এই ফ্যানটি আপনি ডাইরেক্ট লাইনে সরাসরি কানেকশন দিয়ে দিবেন, এতে করে সে বাতাসে মাধ্যমে এই বাল্বে তৈরি হওয়া তাপটিকে পুরোপুরি মেশিন অর্থাৎ আপনার যে বক্সটিতে আপনি করবেন সেটির ভেতরে ছড়িয়ে দিবে।
দর্শক, আশা করছি আমাদের এই পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। সেটিংয়ের ব্যাপারটি আপনাদেরকে একটু ছোট করে আমরা বুঝিয়ে দিচ্ছি। সেটিংয়ের জন্য আমাদেরকে এই এস বাটনটিতে একটি চাপ দিতে হবে। সেক্ষেত্রে F1, F2, F3 এবং F4 চারটি আমরা মেনু পাবো। আমরা এই সেটিং বাটনটিতে চাপ দিয়ে যখন আমাদের F1 বাটনটি আসবে, তখন F1 এ ঢোকবার জন্য আরেকবার চাপ দিলে আমাদের এটা ভিতরে ঢুকবে, এবং তখন আমরা পরিবর্তন করতে হলে এই সেটিং বাটনটিকে চাপ দিয়ে এটি প্লাস অথবা মাইনাস করলে আমাদের ভ্যালুগুলো পরিবর্তন হবে। সেক্ষেত্রে F1 এ আপনারা রাখবেন 37.7 যদি আপনারা মুরগির ডিম ফোটান। যদি হাঁসের ডিম ফোটান তাহলে অবশ্যই 38, আর যদি চীনা হাঁস কিংবা রাজহাঁস ফোটান তাহলে 38.2। F2 তে আপনারা সবসময় 0.5 থেকে 0.7 এর মধ্যে সেট করে রাখবেন, এবং F3 তে আপনারা 0 করে দিবেন। এই তিনটি কাজ করলেই আপনাদের জন্য এই প্রোডাক্টটি দিয়ে খুব চমৎকারভাবে একটি ইনকিউবেটর তৈরি করা সম্ভব হবে। দর্শক, আমাদের এই STC 1000 এর কমপ্লিট প্যাকেজটি মাত্র 1300 টাকায় আপনারা ভালো বিডিতে অনায়াসে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে কমপক্ষে 200 টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি টাকা কুরিয়ার চার্জ সহ বাসায় বসে পরিশোধ করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আপনাদের অন্য কোনো বিষয় জানার আগ্রহ থাকলে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরবার জন্য। আজকে এখানেই শেষ করছি। ভবিষ্যতে চমৎকার কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।